করে নিয়ে গেছে আসামের চরে, ব্রহ্মপুত্র চরে। বিশ্বাস করেন, আসাম গুয়াহাটি বিমানবন্দর থেকে নামার পরে আমার গাড়িতে উঠেছে। তো নিতে 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 স্বরের কাছে যখন নিছে তখন আমার বুকের ভিতর কামড় দিয়ে উঠছে। তা আমি কি ব্যাপার, কি আমার স্বরের ভিতরে কই লয়েছে, সামনে অন্ধকার, কারণ গাড়ির সামনে নিয়ে স্বরের কাছে নদীর পাশে নিয়ে দাঁড়া করেছে। আমার তো বুকের ভিতরে আরো কামড় দিয়েছে। হাই হাই, আমাদের শহরে তো খুন খারাপি হয়, ঠিক আছে না? আমাদের শহর অঞ্চলে কি হয়, খুন খারাপি হয়, খুব মারামারি হয়। আপনি যদি মারামারি কথা শুনেন তো আপনার গা শির উঠবে। বছরের পর বছর খুন খারাপি হয় শহর অঞ্চলগুলিতে। এ কয়দিন আগে নরসিংদীর শহরে খুন হয়েছে, 2 গ্রুপে মারামারি। বাপরে বাপ, ডাল সরকি অস্ত্র শস্ত্র যে যা পারছে এতে নিয়ে মারামারি। তা আমি তো ভাবছি যে আমাদের শহরে যেরকম মারামারি খুন খারাপি হয় তো ওই তো এরকম হইতে পারে। আমি ডরে গাড়ি থেকে, চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে নেমে গেছি। আমি বললাম না, আমি সামনে যাব না। তো সবাই যারা নিতে আসছে এরা বলছে যে হুজুর তো ভয় পেয়ে গেছে। তা আমি বললাম আপনারা আমাকে কোথায় নিচ্ছেন? তো বলতেছে হুজুর আমরা মাহফিলে নিতেছি। আমি বলি এই শহরের ভিতরে ফানি সার্ভিস দিয়ে কই লইবেন? হুজুর ফানি নাই। কিন্তু ফানি নাই তো ফানি দেখা যায়, অদ্দুর ফানি আছে, অদ্দুর ফানি। আমি বললাম গাড়ি এর ভিতর দিয়ে যাই। আমি বললাম কোন দেশে আসলাম? হুজুর এটাই দেশ, চলেন। তা আমি বললাম না, আমি যাবো না, লোক নিয়ে আসেন, মোটরসাইকেল আনা নাই। তোরা মোটরসাইকেল নিয়ে আসার পর তখন বিশ্বাস করছি না, ঠিক আছে মাহফিল হইব। পরে লয়ে গেছে শহরের ভিতরে। বিশ্বাস করেন, আমরা তো মিলাদ নিয়ে ঝগড়া করি। দেখেন চরে যাওয়ার পরে হাজার হাজার মানুষ চরের ভিতরে মাহফিল শোনার জন্য, কেউ টলার নিয়ে বিভিন্ন জায়গার থেকে আসছে। অনেক লোক শুনছে, বাংলাদেশ থেকে আসছে, তো প্রচুর মানুষ আসছে। আসার পরে আমি রাত্রিবেলা ওয়াজ করলাম, দেওবন্দি উলামা ইকরাম আসছে, বিভিন্ন ঘরানার আলেম ওলামা আসছে। আমি বললাম, জিজ্ঞেস করলাম ভাই আমরা কি তো বিদেশি মেহমান, আপনাদের দেশের হাল হাকিকত তো কিছু জানি না। তো যারা দাওয়াত করছে তারা তো আমার সামিন, আমার খুব মহাব্বত করে। বলছে হুজুর আপনারাও, আমরাও মহাব্বত করি, আপনার আলোচনা আমরা শুনি। আমি বললাম যে মিলাদ কিয়াম কি করব? বলতেছে হুজুর আপনার ইচ্ছা, এগুলি নিয়ে আমরা এদেশে ঝগড়া করি না। বলে কেন? আমরা নিজেরাই বাঁচতে পারি না, এটা নিয়ে ঝগড়া করবো কেন? কি কথা কন না কেন? আমি সেই দিন শিখে আসছি। হ্যাঁ, কথা তো সত্য। আল্লাহর কসম করে বলি, মাহফিল শেষ, সকালবেলা ফজরের নামাজ পড়ে বেরোবো। আমি তো রাত্রিবেলা গেছি, দেখিনি। আহা, মানুষের দারিদ্রতা দেখলে গা শির উঠবে। মানুষের দারিদ্রতা দেখলে গা শির উঠবে। গরিব মানুষ 5 টাকা 10 টাকা হাতে নিয়ে এসে রাস্তার পাশে দাঁড়ায় রয়েছে, আমাকে বিদায় দিবে। তাই আমি বলছি না, আপনাদের টাকা লাগবে না, আমি এমনি দোয়া করব। তো বলতেছে হুজুর আমরা খুব গরিব মানুষ, আমরা খুব অভাবী, সরকার আমাদেরকে কার্ড দেয় না, ন্যাশনাল আইডি দেয় না সরকার আমাদেরকে। ন্যাশনাল আইডি দেয়, আমরা চরের ভিতরে থাকি, সরকারি সমস্ত ভাতা সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত। আমরা কৃষিক্ষেত খামার করে যা চলে আমাদের এরকম চলে। কারো বাড়ি আছে, কারো ঘর আছে, মানে দেখলে আপনার কাছে কান্না লাগবে যে এত দরিদ্র সীমার নিচে বাস করে। তাই বললাম যে না আপনাদের, আমি কারো টাকা নিই না। বললাম যে না আপনাদের টাকা লাগবে না, আল্লাহর রাস্তায় আপনারা মাফ করে দেন আমার। তা বলতেছে হুজুর তাহলে দোয়া করবেন। আমাকে দোয়া তো অবশ্যই করবো, করা লাগবে না, আমার কলিজা থেকে দোয়া আসতেছে। পরে বহুদূর পর্যন্ত আমি চিন্তা করতে করতে আস্তে আস্তে বিমান পর্যন্ত আসছে। আমার কাছে খুব কষ্ট লাগতেছিল। পরে আমি বলে আসছি যদি কোনোদিন আবার ইন্ডিয়াতে আসার সুযোগ হয় তাহলে আপনাদের মাহফিলটা আমি ফ্রি করে দিয়ে যাবো, 1 টাকাও লাগবে না, সব আমার খরচ, আমি আসবো। তাদের এই দরিদ্রতা দেখে বিশ্বাস করেন, শুধু একটা কথা আমার কানে এখনো ভাসে। উলামা ইকরাম বলতেছে হুজুর এইগুলি নিয়ে আমরা আমাদের দেশে ঝগড়া করি না, কারণ আমরা নিজেরাই বাঁচি না। সুখে থাকলে দেশে মানুষের ভূতে কিলা, কি কথা কর না কেন? ঠিক আছে না? সুখে থাকলে ভূতে কিলা, আমরা দেশের অবস্থায় যেটা, সুখে থাকলে ভূতে কিলা। কি জিনিস দেখে আসছি প্রতিনিয়ত ভারতে বহু অঞ্চলে এখনো মুসলমানদেরকে টুপি মাথায় দিয়ে যাবেন তা পারবেন না। আমি ফুরফুরা শরীফ গেছি, ফুরফুরা শরীফে যাওয়ার পরে ফুরফুরা হুজুর কেবলার নাতি আমার তার বেডরুমে বসেইয়া খাবার দাবার শেষে আমাকে বললেন, ফরিদি সাহেব আপনি বাংলাদেশ থেকে আসছেন, আপনার আলোচনা শুনি ভালো লাগে, কিন্তু আপনি যখন যাবেন তখন একটু কেয়ারফুল অবস্থায় যাবেন, কারণ এমনও অঞ্চল আছে ওরা যদি দেখে আপনার মাথায় টুপি, তো টুপি কেড়ে নিয়ে আপনার সাথে দুষ্টুমি করবে, আপনি কিন্তু রাগ করবেন না তখন।
তো ওরা আপনাকে মারবে, আঘাত করবে, আপনি বিদেশি মেহমান। সুখে থাকলে বাঙালির ভূতে কিলে। আমরা এই দেশে খালি এটা নিয়ে হেঁটে নিয়ে ঝগড়া করি। ঝগড়া করার টাইম নাই, ধেয়ে আসতেছে মহাবিপদ। ঝগড়া যদি বন্ধ না করেন পিঠের সামনা কারো থাকবে না। আর যদি ঝগড়া বন্ধ হয়ে যায় সবাই বিজয় অর্জন হবে। কথা বলেন ঠিক কিনা? ঝগড়া করার টাইম নাই এখন, ঝগড়ার দিন চলে গেছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, আমার জীবনের বাস্তবতা থেকে আপনাদেরকে উপলব্ধি করে বুঝাইলাম